নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে হাজির হয়েছি সবচেয়ে সেরা স্বাদের হাতে মেখে কাচকি মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এইভাবে একবার আপনারা এই কাচকি মাছের বাটি চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। আর এটি রান্না করতে সময় উপকরণ দুটোই কম লাগে, মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা রেসিপিটি করে নিতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি 300 গ্রাম কাচকি মাছ আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাচকি মাছ একটু ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর মাছগুলো ভীষণ পরিষ্কার আর খেতেও ভীষণ ভালো। এবারে কি কি উপকরণ লাগছে দেখে নিন। এখানে সরু সরু করে আলু, মিডিয়াম সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও এরকম কুচি কুচি করে নিয়েছি, 4-5টা রসুন হামানদিস্তায় থেতো করে দিয়ে দিলাম। এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা দিচ্ছি, আর দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে ঝাল আপনারা বুঝেই দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু কালারটা বেশ ভালো হবে। যেহেতু বাটি চচ্চড়ি তো অবশ্যই কিন্তু সর্ষের তেল, তো আমি একটু দরা ঝাতেই কিন্তু সর্ষের তেলটা দিচ্ছি, তাহলে বাটি চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এই বাটি চচ্চড়িটা কড়াইয়ের মধ্যেই করছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় তার মধ্যেও করতে পারেন, তবে আমারটা ছোট হয়ে গেছে বলে আমি ডাইরেক্ট এরকম কড়াইয়ের মধ্যেই মেখে করে নিচ্ছি। আর একদম কাঁচাভাবেই কিন্তু আমি রান্নাটা করছি। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এবারে একটু জল দিয়েছি, সামান্য জল দিয়েছি, সবজি থেকে জল ছাড়বে। তো এবারে কিছুক্ষণ মিনিট দেড়েক মতো আমি হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 10 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাচকি মাছের বাটি চচ্চড়ি। তো আমি কিছুক্ষণ পরে একটু ঢাকনাটা তুলে আপনাদের একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। তো আরেকটু হবে। তো বন্ধুরা, আমার এই কাচকি মাছের হাতে মেখে বাটি চচ্চড়িটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব, যতক্ষণ না নিচ থেকে একটা পোড়া পোড়া ভাব তৈরি হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এরকম পোড়া পোড়া করে যদি আপনারা একটু বাটি চচ্চড়ি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মনে হবে মাটির উনুনে বসিয়ে যেটা করা হয় যে বাটি চচ্চড়িটা, অনেকটা সেই রকমই লাগবে। তো দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। গরম গরম ভাতে এরকম যদি একটা কাচকি মাছের বাটি চচ্চড়ি রেসিপি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি। আর যে কোনো ছোটো মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, তাও যদি এইরকমভাবে রান্না করা হয় তাহলে পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে। আর দেখুন কত সুন্দর হয়েছে, নিচ থেকে কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। টান টান করে আমি কিন্তু এই বাটি চচ্চড়িটা রান্না করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে একবার করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার একদম রান্না হয়ে গেছে কাচকি মাছের বাটি চচ্চড়ি। তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কাচকি মাছের বাটি চচ্চড়ি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।